আলাইহিস সালাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজি কি একা আসছিলেন না অন্যান্য সাহাবীরাও আসছিল? শত শত সাহাবীরা আসছিল। নবীজি যখন আসলেন তখন একজন সাহাবী আসছেন আবু বকর, কিন্তু তারপরে আগে পিছে অনেক সাহাবী এসেছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কিন্তু যারা হিজরত করে আসলেন এরা হলো মুহাজির সাহাবী, আর যারা হিজরত করা সাহাবীদেরকে আশ্রয় দিলেন এরা হলো আনসার সাহাবী। আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে নবীজি বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। কারণ এই মুহাজির সাহাবী যারা আসছে এরা তো মক্কায় থাকতে অনেক ব্যবসা বাণিজ্য করতো, চাকরি বাকরি করতো, বিভিন্ন টাকা পয়সা ধন দৌলত জমি জমা ছিল, কিন্তু মদিনায় আসার পরে তার কিচ্ছু নেই, তাদের যা নিয়ে আসছে সাথে শুধু সেটুকু। এই জন্য নবীজি তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে লাগলেন। যার চাকরি নেই তাকে চাকরি দিতে লাগলেন, যার ব্যবসা নাই নতুন ব্যবসা ধরা দিতে লাগলেন, যার বন্ধু নাই তাকে বন্ধু তৈরি করতে লাগলেন। এভাবে করতে করতে নবীজি দুইজন সাহাবীকে সবচেয়ে বেশি বন্ধুত্ব তৈরি করে দিলেন। তার মধ্যে একজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, ইনি হলেন আনসার সাহাবী, আর মুহাজির সাহাবী ওনার নাম হলো সালাবাতুল আনসারী, সালাবা আল আনসারী। এই দুইজন সাহাবীদের মধ্যে নবীজি বন্ধুত্ব তৈরি করে দিয়ে বললেন, আনসার সাহাবী শোনো, আমার সাঈদ ইবনে আব্দুর রহমান তোমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু আমার এই সালাবা আল আনসারী ও মদিনা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, ওর টাকা পয়সা নাই, ওর জমি জমা নাই, শুধু একটা ছোট্ট কন্যা সন্তান নিয়ে সে হিজরত করে মদিনায় এসেছে। তুমি তাকে আশ্রয় দাও, তোমার সাথে বন্ধুত্ব তৈরি করে দিলাম, তোমার বাসায় সে কাজ করবে, খড়ি কেটে দিবে, বাজার ঘাট করে দিবে, তোমার যেটা দেখার দরকার সেটা দেখাশোনা করবে, তুমি তাকে তোমার বাসায় কাজের লোক হিসেবে নিয়োগ দাও। যদি কোন আল্লাহু আকবার। এভাবে চলতেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, হাদিসটা আপনার অনেক ভালো লাগবে আশা করি। এভাবে চলতেছে, হঠাৎ করে তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সাহাবীরা তাবুকের প্রান্তরে যেতে হবে যুদ্ধের ময়দানে। যেই যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সংখ্যা হলো 3 লাখ আর মুসলমানদের সংখ্যা মাত্র 30,000। কই 3 লাখ আর কই 30,000? নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তবে হতাশ হওয়ার কিছু নাই। এই 30,000 সাহাবীদের হুঙ্কার আর তর্জন আর গর্জনের হুঙ্কারে ওই তাবুক যুদ্ধের 3 লক্ষ কাফের মুশরিক পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বিনা যুদ্ধের তাবুক জয় করে সাহাবীরা বাসায় ফেরত এসেছিল। তাকবীরের আওয়াজের পাওয়ারে কাফের মুশরিকরা বলছে, আমরা সেখানে যাওয়ার পরে তাকিয়ে দেখি আমাদের তুলনায় কাফেরদের সংখ্যা বেশি, আমাদের তুলনায় কাফেরদের হাতে অস্ত্র বেশি, আমাদের তুলনায় কাফেরদের ট্রেনিং বেশি, আমাদের তুলনায় কাফেরদের শরীরে শক্তি বেশি, সব দিক দিয়ে তারা পারদর্শী, আমরা দুর্বল, নিশ্চিত যুদ্ধে পরাজয় বরণ করার কথা। কিন্তু না, আমাদের কমান্ডার যখন নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন, আরে আমাদের শরীরে শক্তি নাই তো কি হয়েছে? এমনও সাহাবী ছিলাম 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, খাবার খাবো কি, শরীরে শক্তি আসবে কোত্থেকে? কিন্তু যখন নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, এই নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে শক্তি ফেরত এসেছে, আর এই তাকবীর আওয়াজটা বুলেটের মতো কাজ করেছে, ওদের অন্তরে প্রকম্পন তৈরি করে ওদের হাত থেকে তলোয়ারগুলো ঝনঝন করে মাটিতে পড়ে গেছে। বিনা যুদ্ধে জয়লাভ করে আমরা তাবুকের যুদ্ধ থেকে জয়লাভ করে বাসায় ফেরত এসেছি। সুবহানাল্লাহ বলে সাহাবীরা বলেন, নবীজি যখন তাবুকের যুদ্ধের জন্য মানুষ তৈরি করতেছিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান যে আনসার সাহাবী, ওনাকে বলছে, সাহাবী তুমি চলো, যাবে তুমি হিজরত করতে, আর তোমার বাসা দেখাশোনা করবে এই সালাবা আল আনসারী, গরিব সাহাবী, ওর গায়ে শক্তি নেই, ও যেতে পারবে না, ও থাকবে তোমার বাসায়, আর তুমি যাবে জিহাদের ময়দানে। চলে গেলে সালাবা আল আনসারী বলে, আমি তার বাসা দেখাশোনা করতেছিলাম, হঠাৎ করে আমি একদিন শয়তানের ধোকায় আমাকে বোকা করে ফেললো। আমি পাহাড়ে পাদদেশে বাড়ি, বিধায় শয়তান আমাকে বারবার ধোকা দিচ্ছিল। রে সালাবা আল আনসারী, তুমি যে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহারা দিচ্ছ, তার স্ত্রীকে কখনো তুমি দেখেছো? এই মদিনার সবচেয়ে সুন্দরী স্ত্রী হলো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। তুমি শুধু ঘরের দরজার পর্দাটা ফাঁক করে তুমি একটু তাকিয়ে দেখো, ভিতরে কত সুন্দরী হুর সেখানে বসা রয়েছে। আরে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাবে। শয়তান বারবার ধোঁকা দিয়ে সালাবা আল আনসারী বলে আমাকে বোকা বানিয়ে ফেললো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি চলে গেলাম হাঁটি হাঁটি পা করে, আমি দরজার পর্দাটাকে একটু সরায় দিয়ে আমি ভিতরে তাকিয়ে দেখি মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন ঘরের দরজার মধ্যে ওই চোখের উপরে যেন বসা রয়েছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি দরজা দিয়ে ঢুকে গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছি। ধরে আমি যখন তার সাথে আমি প্রেমের কথা বলতে যাব, হাতটা ধরেছি, এমন অবস্থায় শুধুমাত্র আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে ফেলেছে, সালাবা আল আনসারী ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ,
ইয়া সালাব আল আনসারী, শুধু ইত্তাকিল্লাহ ইয়া সালাব আল আনসারী বলে একটা চিৎকার করেছে। এই একটা চিৎকার শুনে আমি হাতটা ছেড়ে দিয়ে ওখান থেকে দরজা দিয়ে বের হয়ে এসে আমি আল্লাহ পাকের কাছে শুধু কাঁদতে লাগছিলাম, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতা আওয়াদু বিদ-দুনুব ওয়া আনা আওয়াদু বিল মাগফিরা। এটা বলে বলে আমি আল্লাহ পাকের কাছে কাঁদতেছিলাম, আল্লাহ ইলাহি, হে আমার রব, আমি আমার কাজ গুনাহ করা, তোমার কাজ ক্ষমা করা। আমি ভুল করে আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, আমি আর কিচ্ছু করি নাই, আমার ভুল হয়েছিল। সে ইত্তাকিল্লাহ বলে, আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ আমাকে আমার অন্তরে তোমার ভয়টা এনে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বলে তিনি শুধুমাত্র ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা এই বাক্য পাঠ করতে করতে তিনি কাঁদতে লাগলেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, একটুখানি মনোযোগ দেন। সালাব আল আনসারী বলে আমি সেখান থেকে রওনা হয়ে গেলেন আমার বাসার দিকে। আমার বাসায় ছোট্ট একটা মেয়ে, হাদিসের মধ্যে মেয়েটার নাম এসেছে খিমসানা। এই খিমসানাকে গিয়ে ডাক দিয়া বললাম, মা আমি তো অপরাধ করে ফেলেছি, মারাত্মক অপরাধ। একদিকে আমি জিনাহের মতো একটা কাজ করতে গিয়েছিলাম, 2 নম্বরে আমি আমানতের খেয়ানত করতেছিলাম। রে মা শোনো নাও, আমি অপরাধ করেছি, আর কোনো অপরাধী খোলা হাতে সমাজের মধ্যে ঘুরতে পারে না। তুমি আমার হাতে জিনজিটা বেঁধে দাও, তুমি আমার হাতে শিকলটা বেঁধে দাও। আমি অপরাধীর মতো হাতটাকে বেঁধে আমি সমাজের মধ্যে চলতে চাই। আল্লাহ নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসবে যখন, আমি আল্লাহ নবীর কাছে আমার অপরাধের কথা বর্ণনা করব, তখন আল্লাহ নবী যখন আমাকে ক্ষমা করে এই শিকলটা খুলে দিবে, তখনই আমি নিজেকে ক্ষমা করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিই, একটুখানি মনটা নরম করে কথাটা শুনে নেন। আল্লাহ নবী সহ সমস্ত সাহাবীরা যুদ্ধে বিজয় করে যখন টান টান উত্তেজনা পরিপূর্ণ সময় নিয়ে যখন বাসার মধ্যে প্রবেশ করতেছিল, আনন্দ ঘন মুহূর্ত নিয়ে যখন সবাই বাসার মধ্যে প্রবেশ করতেছিল, সাঈদ ইবনে আব্দুর রহমান বাসায় এসে দেখে সবাই আছে, স্ত্রী পরিবার পরিজন সবাই আছে, কিন্তু তার বন্ধু সালাব আল আনসারী তার বাসায় নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি আমার বন্ধু সালাব আল আনসারী কোথায় বলো না, তাকে কি তোমরা তাড়িয়ে দিয়েছো, তার সাথে কি তোমরা দুর্ব্যবহার করেছো? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমরা তার সাথে খারাপ ব্যবহার করি নাই, বরং সে একটা অপরাধ করে নিজেকে আল্লাহর অনুশাসনায় ভুগতে ভুগতে এখান থেকে আল্লাহর ভয়ে বের হয়ে চলে গিয়েছে। এই বলে তিনি যখন থেমে গেলেন, সালাব আল আনসারী বলে, আমি যখন খবর পেয়েছি সবাই চলে এসেছে তাবুকের যুদ্ধ থেকে, আমি সর্বপ্রথম আবু বকরের দরজায় চলে গেছি। আবু বকরকে ডাক দিয়ে বললাম, ভাই আবু বকর, আমি তো এমন একটা অপরাধ করে ফেলেছি, বলো না আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা। আমি যখন আমার ঘটনাটা খুলে বলেছি, আবু বকর আমার দিকে তাকিয়েছিল, আমার দিক থেকে মুখটা ফিরায় নিয়ে আমাকে ডাক দেয়া বলেন, ভাই সালাবা, তুমি আমার কাছ থেকে বের হয়ে চলে যাও, তোমার মতো অপরাধীকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না আমি জানি না, তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আল্লাহ পাককে ভয় না করে তুমি একটা বেগানা নারীর দিকে হাত বাড়িয়েছো। এই বলে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিল। সালাব আল আনসারী বলে, আমি ওমরের দরবারে গেলাম, ওমরে ফারুক আমার কথা শুনে তিনিও তাড়িয়ে দিলেন, আমাকে বলছে তুমি এখান থেকে চলে যাও। আমি চিন্তা করলেন, আবু বকর, ওমর, ফারুক এদের কাছে গিয়ে কোনো লাভ হবে না, যার কাছে গেলে লাভ হবে তার কাছে আমি চলে যাই। আমি চলে গিয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে গিয়ে যখন আমি উপস্থিত হচ্ছিলাম, আমি এতদিন ভালো করে খাবার দাবার খাই নাই, শুকিয়ে গিয়েছি। নবী আমার দিকে নজর দিয়ে ডাক দিয়ে বলেন, সালাবা, নিজেকে কি হাল তুমি করেছো বলো না, তোমার চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে, তোমার চামড়াগুলো হাড়ের সাথে লেগে গেছে, তুমি কি খাও না, তুমি কি ঘুমাও না, বলো তোমার একই হাল তোমার চেহারার হয়েছে, বলো না দে। সালাব আল আনসারী বলে, আমাকে নবীজি যখন বলতেছিল কি হাল তোমার হয়েছে বলো, আমি সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, নবীজি আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, আমি যখন খাবার খেতে যাই আমার মনে হয় জাহান্নামীদের খাবার আমার সামনে তুলে ধরা হয়েছে, আমি যখন ঘুমাতে যাই বারবার মনে হয় যে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আমি আর ঘুমাতে পারি না, আমি আর খাবার খাইতে পারি না। নবীজি এভাবে আমার চলতেছে দিনটা, নবীজি আপনি আমাকে বলেন না আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা, যদি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমার ঘোষণা দিতে পারেন আমি বলে দিলাম আমি আজকে থেকে স্বাভাবিকভাবে জীবনযাপন করব। নবীজি বললেন, সালাবা কি অপরাধ তুমি করেছো বলো। বলছেন, নবীজি আমি এই অপরাধটা করে ফেলেছি। সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রীর হাতটা শুধু ধরেছি, আর বাদ বাকি কিছু করি নাই, আর কোনো সীমা অতিক্রম আমি করি নাই। আল্লাহ নবী শুধু এইটুকু বর্ণনা শুনে চেহারাটা ঘুরিয়ে নিলেন, যেই মাত্র চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন সালাব আল আনসারী বুঝতে পারলেন নবীও মনে হয় আমাকে ক্ষমা করলেন না, কিন্তু নবীজি তো
তো আল্লাহর কথার বাহিরে কোনো কথা নিজের থেকে বানিয়ে বলতে পারে না। আল্লাহ নবী ওহির জন্য অপেক্ষা করতেছিলেন, আর সাহাবা আনসারী ভাবলেন আল্লাহ নবী হয়তো আমাকে ক্ষমা করলেন না। একটা চিৎকার দিয়ে সেখান থেকে বের হয়ে গেলেন, আর এই একই বাক্যে বলতে লাগলেন, ইলাহি আংতা আংতা ওয়ানা আনা, ও আমার রব, আমার কাজ হলো গুনাহ করা আর তোমার কাজ হলো ক্ষমা করা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে তিনি বারবার কাঁদতেছিলেন। সাহাবা আনসারী বলে, আমি সবার কাছ থেকে নিরাশ হয়ে যাওয়ার পরে পাহাড়ের গুহায় চলে গেছি। পাহাড়ের গুহায় সিজদায় পড়ে গিয়ে একই বাক্যে বলতেছিলাম, এদিকে আমি দিনের পর দিন চলে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে ডাক দেয়া বলে, রে আল্লাহ নবী শুনে নেন, আল্লাহ পাক আপনার কাছে শুধু একটা বাক্য জানতে চেয়েছে, একটা প্রশ্ন করতে চেয়েছে। একটা প্রশ্ন কি? আল্লাহ পাক জানিয়েছে, আমার হাবিবের কাছে গিয়ে বলো, বান্দা আমি সৃষ্টি করেছি নাকি আমার হাবিব সৃষ্টি করেছে? আল্লাহু আকবার বলেন। বান্দা আমি সৃষ্টি করেছি নাকি আমার হাবিব সৃষ্টি করেছে? আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিবরাইল আল্লাহই তো বান্দা সৃষ্টি করেছে, আমি কেন সৃষ্টি করতে যাব বলো তো দেখি। জিবরাইল ডাক দেয়া বলছে, নবীজি তাহলে সাহাবা আনসারীর কাছ থেকে মুখটা কেন আপনি ঘুরিয়ে নিয়েছেন? আমার আল্লাহ সাহাবা আনসারীকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়া আপনার কাছে আয়াত নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া বলেন, এ সাহাবীরা, আমার জান্নাতি সাহাবী সাহাবা আনসারী কোথায় তোমরা খুঁজে নিয়ে আসো। নবীজি দুইজন সাহাবীকে পাঠালেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে পাঠালেন, জলদি করে চলে যাও, আমার সাহাবীদেরকে তুমি খুঁজে নিয়ে আসো, সাহাবা আনসারীকে নিয়ে আসো। আমি নবী নিজের মুখে তাকে এই ক্ষমার আয়াতটা পড়ে পড়ে শোনাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুজন সাহাবী চলে গেলেন, তাকে খুঁজতে লাগলেন, কোথায় গেল সেই সাহাবী। খুঁজে খুঁজে কোথাও যখন পাচ্ছিলেন না, একজন রাখাল পেলেন, রাখালকে ডাক দেয়া বললেন, রাখাল রে, সাহাবা আনসারী নামে কোনো ব্যক্তিকে তুমি দেখেছো? বলে না, এমন কোনো ব্যক্তিকে আমি চিনি না, তবে এই পাশে গুহারের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, শুধুমাত্র ইলাহি আংতা আংতা ওয়ানা আনা আংতা আওয়াদু বিল মাগফিরা ওয়ানা আওয়াদু বিদ-দুনুব, এটা বলে বলে শুধুমাত্র কান্নাকাটি করতেছে। উনি ডাক দেয়া বলেন, হ্যাঁ এমনই ব্যক্তিকে আমরা খুঁজতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালমান ফারসি বলেন, আমি সেখানে গিয়ে দেখি ওই আল্লাহর বান্দা সাহাবা আনসারী যে সিজদায় পড়ে গিয়ে এমন ভাবে কান্নাকাটি করতেছে। আমরা তাকে ডাক দিয়া বললেন, সাহাবা আনসারী তুমি সিজদাটা ওঠাও, আমার আল্লাহ আয়াত নাজিল করে তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলে, আমি তাকে উঠাচ্ছিলাম, কিন্তু এই ক্ষমার আয়াত শোনার পরে সে কান্না বন্ধ করেছে, কিন্তু সে এতটাই দুর্বল হয়ে গেছে, সিজদা থেকে তিনি উঠে বসার মতো শক্তি তার নাই। তারপরে আমরা উঠে তাকে বসালাম, আমরা তাকে বললাম, আল্লাহ নবী তোমাকে ডেকে পাঠিয়েছে, নবী নিজের মুখে তোমাকে ক্ষমার আয়াতটা পড়ে শোনাবে, চলো নবী তোমাকে ডেকেছে। উনি খুশি হলেন, উনি দুই সাহাবের দুই কাঁধের উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন। ভাই শুনে নেন মজার কথা, তিনি যখন আসতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে দিয়েছে মাগরিবের। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছে, একামত হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং সালমান ফারসি এবং সাহাবা আনসারী এই তিনজন সাহাবী নামাজের প্রথম কাতারে জায়গা পাই নাই, বিধায় একদম লাস্টের কাতারে এসে আমরা দাঁড়িয়ে গেলাম। উজু করে আমরা দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য, যে নামাজ পড়ে নবীজির সাথে সাক্ষাৎ হবে। যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের আগে সাক্ষাৎ করা সম্ভব নয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজে তেলাওয়াত করতেছিলেন সূরাতুল তাকাসুর। যে সূরাতুল তাকাসুর তেলাওয়াত করতেছিলেন, প্রথম আয়াতে যখন তিনি সূরা ফাতিহা শেষে সূরাতুল তাকাসুর আল্লাহাকুমুত তাকাসুর বলে একটা টান দিয়েছেন, সাহাবা আনসারী বলে এই জাহান্নামের আয়াতের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবা আনসারী বিকট আওয়াজে একটা চিৎকার দিয়ে উঠেছেন, যে চিৎকারে সব সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন, এত জোরে চিৎকার কে দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াতে তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যখন দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেছেন, তখন সাহাবা আনসারী দ্বিতীয়বার একটা চিৎকার করে, বিকট আওয়াজে চিৎকার করে মাটির সাথে লুটিয়ে পড়ে গেছে। নবীজি তড়ি করে করে নামাজটা সংক্ষিপ্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কাতার থেকে পিছনে চলে আসলেন। কি হয়েছে? আমার কোন সাহাবী বিকট আওয়াজে চিৎকার করলো? এসে দেখে সেই সাহাবা আনসারী খানা খাইতে খাইতে একদম হাড়ের সাথে চামড়াগুলো লেগে গেছে, একেবারে চক্ষুগুলো গর্তের মধ্যে চলে গেছে, মনে হচ্ছে কোনো মানুষ নয়, এজন্য কঙ্কাল পড়ে আছে। নবীজি বললেন, সাহাবা আনসারীকে মাথায় পানি দাও। সালমান ফারসিকে বলছে, আমার সাহাবীকে তুমি জলদি করে পানি দাও মাথায়, তাকে হোশটাকে ফেরত নিয়ে আসো, তাকে তুমি জাগ্রত করো, আমি নবী ক্ষমার আয়াতটা তাকে শোনাতে চাই। সে জাহান্নামের আযাবের কথা শুনে, আয়াত শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সে বেহুশ হয়ে পড়ে গেছে, জলদি করে তাকে জাগ্রত করো। সালমান ফারসি বলে, তাকে আমরা মাথায় পানি দিলাম, পানি দেওয়ার পরে
কানের কাছে মুখটাকে লাগিয়ে, তার নাকের কাছে কানটাকে লাগিয়ে সালমান ফার্সি বসে, নবীজি আর মাথায় পানি দিয়ে লাভ হবে না, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার জান্নাতি সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি আর পানি দিয়ে লাভ হবে না, আপনি কাকে পানি দিতে বলতেছেন? সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, হলো কি? যে সাহাবী একটা অপরাধ করে, সামান্য একটা অপরাধ করে অনুশোচনায় এতটা ভুগতে ছিল, নিজেকে ক্ষমা করতে পারে নাই। আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আয়াতটা শোনার পরেও, জাহান্নামের আয়াত শোনার পরে অপরাধের কথা স্মরণ করে সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সব সাহাবীরা কাঁদতেছে, বারবার এতটা কাঁদতেছে। এই কান্নার কথা, এই মৃত্যুর কথা তার ছোট্ট মেয়ে খিমসানা, ওই খিমসানার কানে চলে গেছে যে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খবরটা শোনার পরে ছোট্ট মেয়ে পাগলের মতো দৌড়াইতেছে, মসজিদে নববীতে এসে ডাক দিয়ে বলছে, নবীজি আপনার ইজাজত চাই, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। বাবার কাছে গিয়ে ছোট্ট মেয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদতেছে, বাবা আমি শুধুমাত্র তোমার একটা মাত্র মেয়ে, আমার মা দুনিয়ার জমিনে জীবিত নাই, তুমি মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মক্কা এসেছিলে, আমি থাকবো কার কাছে? তুমি আমাকে নিয়ে আসলে, তুমি আমাকে বাসায় রেখে দিয়ে তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চাকর ছিলে, কোন ওয়াক্তে খাবার দিলে আমি খেতাম, না দিলে না খেতাম। রাত্রিবেলায় যখন তুমি বাসায় যেতে, তোমার বুকের উপরে মাথা দিয়ে আমি প্রশান্তির ঘুম দিতাম। বাবা আজকে তুমি আমাকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আজকে আমি কার বুকের উপরে মাথা দিয়ে ঘুমাবো? এটা বলে তিনি ছোট্ট মেয়েটা বিনিয়ে বিনিয়ে কাঁদতেছে, খিমসানা রাদিয়াল্লাহু তাআলা বিনিয়ে বিনিয়ে কাঁদতেছে। নবীজি বলে এই কান্নার আওয়াজ শুনে সব সাহাবীদের মাঝে এতটা কান্নার রোলটা পড়তেছিল, সব সাহাবী এতক্ষণ তো কাঁদতেছিল, কিন্তু ছোট্ট মেয়ের কান্নার স্টাইল দেখে, কান্নার কথাগুলো শুনে সব সাহাবী যেন একদম ছোট্ট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। নবীজি আস্তে আস্তে খিমসানা মাথায় হাত দিয়ে বলছেন, খিমসানা আমি জানি তোমার বাবা চলে গেছে, তুমি দুঃখিত, তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তুমি তোমার বাবার বুকের উপরে মাথা দিয়ে আজকের থেকে ঘুমাইতেও কিন্তু আজকে থেকে পারবে না। আমি নবী বলে দিলাম, তুমি কান্না করো না, তুমি কষ্ট পেও না, আমি নবী আজকের থেকে তোমার বাবা হয়ে গেলাম, আমার স্ত্রী আয়েশা আজকে থেকে তোমার মা হয়ে গেল, আমার মেয়ে ফাতেমা আজকে থেকে তোমার বোন হয়ে গেল। খিমসানা উঠে চোখের পানিগুলো মুছে তিনি ডাক দেয়া বললেন, আল্লাহ আমি আমার বাবাকে হারিয়ে দুনিয়ার সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ একটা ফ্যামিলিকে আমি পেয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জান্নাতি সাহাবীকে জলদি করে তোমরা তড়িঘড়ি করে দাফন কাফন ব্যবস্থা করো। দাফন কাফন ব্যবস্থা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে তিনি জানাজার ময়দানে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই অবস্থা দেখে আমি তাকে জিজ্ঞাসা করতে চাইছি, নবীকে, নবী আপনি এমন করে হাঁটতেছেন কেন? কিন্তু অনেক মানুষের সমাগম থাকার কারণে আমি তার কাছে যেতে পারি নাই। আমি নামাজের শেষে, জানাজা শেষে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি এমনটা কেন বলেন তো দেখি? অন্যান্য দিন দেখেছি আপনি হেঁটে হেঁটে দ্রুত গতিতে জানাজার ময়দানে যান, আর আজকে বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দেখে দেখে আমি হেঁটে হেঁটে যে জানাজার ময়দানে ছিলেন, কারণটা কি? নবীজি বলতেছিলেন, আলী শুনে নাও, আমার আল্লাহ পাক আমার জান্নাতি সাহাবী সালাবা আনসারী তওবার উপরে এতটা সন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ পাক আজকে আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছে, আসমান থেকে সব সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়েছে, আসমান থেকে সব সাহাবীরা আজকে মদিনার জমিনে অবতরণ হয়েছে। আমার সালাবা আনসারী জানাজার তওবায় এতটা সন্তুষ্ট তারা হয়েছে, আজকে সালাবা আনসারী জানাজায় এত পরিমাণ ফেরেশতাদের আগমন হয়েছিল, আমি নবী পুরা পাটা ফেলবো এমন ফাঁকা জায়গা পুরা মদিনার জমিনে আর খুঁজে পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য আমি কষ্ট করে করে বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে আমি হেঁটে হেঁটে জানাজার ময়দানে যাচ্ছিলাম। আমার আল্লাহ পাক আমার সাহাবীকে এতটা সন্তুষ্ট করেছে। শুনে নাও, আমার সালাওয়াল আনসারের তওবাগুলোকে যদি দুনিয়ার সব মানুষের উপরে ভাগ করে দেওয়া হয়, আমার আল্লাহ পাক আমার সব উম্মতকে ক্ষমা করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এতটা অপরাধ করার পরে, সামান্য একটা অপরাধ করার পরে যদি সে এতটা নিজেকে তিরস্কৃত করতে পারে, অপরাধী মনে করতে পারে, আমরা নিজেকে অপরাধী করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আমরা অপরাধী মনে করে নিজেকে একবার তওবা করে যদি নিজেকে ফিরিয়ে আসতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিবেন। কথা বলেন ঠিক কিনা? তওবা করতে রাজি আছেন ভাই?